মনে আছে এই কদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম খানাকুলের একজনের লক্ষ্মীর ভান্ডারের টাকা ময়নায় বিজেপি নেতাদের অ্যাকাউন্টে ঢুকছিল। আর এবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামেই হয়েছে, একজনের বার্ধক্য ভাতার টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকছে। আরো একটা অভিযোগ উঠছে উত্তর 24 পরগনায় বারাকপুরে একজনের লক্ষ্মীর ভান্ডারের টাকা অন্যের অ্যাকাউন্টে ঢুকছে বলে অভিযোগ। দেখুন, পাওয়ার কথা একজনের, পাচ্ছেন আরেকজন। একজনের বার্ধক্য ভাতা চলে যাচ্ছে অন্যের ব্যাংক অ্যাকাউন্টে। অভিযোগ 4 বছর ধরে বার্ধক্য ভাতা পাচ্ছেন না 70 বছরের সরস্বতী পাখিরা। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বাসিন্দা সরস্বতী পাখিরা। স্বামী মারা গিয়েছেন, ছেলে মেয়ে নেই, বয়সের ভারে শরীর ভেঙেছে, লাঠিতে ভর দিয়ে কোনো রকমে হাঁটাচলা করেন, পেট চালাতে ভিক্ষা করেন। কয়েকদিন আগে তিনি জানতে পারেন বার্ধক্য ভাতা প্রাপকদের তালিকায় তার নাম রয়েছে। ভেবেছিলেন হয়তো শেষ বয়সে দুর্ভোগ ঘুচবে, কিন্তু সেটা হয়নি, কারণ তার নামের বার্ধক্য ভাতা চলে যাচ্ছে পড়শি খোকন পাখিরার অ্যাকাউন্টে, সেটাও নাকি 4 বছর ধরে। আমি বলবো না, ওইখানে যাবো, ওখানে আমি গিয়ে বলবো, আর ওদের প্রয়োজন হলে আমার কাছে আসবে। বার্ধক্য ভাতা ঢুকে না। আমি বিডিও অফিসে গিয়ে দেখলাম যে টাকাটা কখন পাখিটার নামে ঢুকছে, আমার নামে কোনো টাকা ঢুকে না। কি বলছে বিডিও বলছে তো যে এখন ভোট এসে গেছে, আমি কি করব বলুন। আচ্ছা তবু দেখবো। ভোট বলে এখন কিছু করা যাচ্ছে না, কিন্তু সমস্যা তো দীর্ঘদিনের। 4 বছর ধরে একজনের বার্ধক্য ভাতার টাকা ঢুকছে অন্যের অ্যাকাউন্টে। এতদিন কেন নজর এলো না বিডিওর? কেন 4 বছর ধরে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হলেন 70 বছরের সরস্বতী পাখিরা? টাকাটা পেলে তো তাকে ভিক্ষে করতে হতো না, দুবেলা দুমুঠো খেতে অন্যের কাছে হাত পাততে হতো না। আমি অভিযোগটা 5 তারিখে পেয়েছি। বিষয়টার সত্যতা আমি পেয়েছি। ওনার নিজস্ব যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টেই যাতে উনি ফান্ডটা পান, যে ভুল অ্যাকাউন্টে যেত টাকাটা, সেই ভুল অ্যাকাউন্ট থেকে যাতে রিকভার করে ওনাকে ওনার ন্যায্য পাওনাটা দিয়ে দেওয়া যায়, তার জন্য যেখানে চিঠি করার অলরেডি আমি করে দিয়েছি। শুধু বার্ধক্য ভাতা নয়, লক্ষ্মীর ভান্ডার নিয়েও একই অভিযোগ। এটা উত্তর 24 পরগনার ব্যারাকপুরে। এখানকার শিউলির বাসিন্দা রীতা যাদব। তার দাবি 2021 সালে তিনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করেন। আবেদন মঞ্জুর হলেও তিনি টাকা পাননি। অভিযোগ তার টাকা ঢুকছে অন্য একজনের অ্যাকাউন্টে। পঞ্চায়েতে যখন গিয়েছি, ওনাদের বললেন কি আপনি তো হয়ে গেছে লক্ষ্মী ভান্ডার 2 বছর সে হচ্ছে, এই টাকা কেন পাচ্ছেন না? যখন আধার কার্ড দেখেছেন তখন বলেন কি শিখারাকে অ্যাকাউন্টে যাচ্ছে, কি কেন আমার টাকা কেউ অন্য লোক নিয়ে নিচ্ছে। স্বামী আর ছেলেকে নিয়ে রীতার অভাবের সংসার। স্বামী দিনমজুর, রীতা সেলাই করেন। লক্ষ্মীর ভান্ডারের টাকাটা পেলে সংসার চালাতে একটু সুরাহা হতো, কিন্তু তার হচ্ছে কই? এ নিয়ে পঞ্চায়েতে জানিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ। লক্ষ্মী ভান্ডার সবাই পায়। আমি যদি ওনার টাকা হ্যাক হয়েছে বা ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাক হয়, এটা তো ব্যাংকের সাথে কথা বলতে হবে। মানে বই আমি প্রথম আপনি বলছেন ঠিকই, তা আমাদের এই নিয়ে তো আলাদা দপ্তরই করা আছে। সুজিত ভৌমিক ও অরুণ ঘোষ, নিউজ 18 বাংলা।